প্রশ্ন, মোবাইল ফোন কল করলে যে রিংটোন বাজে সেই রিংটোন কোনো ইসলামিক গান যেমন হামদ ও নাত, কোরআনের কোনো আয়াত, হাদিস, দুরূদ শরীফ ইত্যাদি দেওয়া জায়েজ আছে কি? যে না, এগুলি বৈধ নয়। স্বাভাবিক একটি রিংটোন দিয়ে রাখা চাই, যাতে অনেক সময় ভুলে বন্ধ করা ছাড়াই নামাজে দাঁড়াইয়া যায়। বাজলেও যাতে মুসল্লিদের মধ্যে বিরক্তি না আসে এমন সাধারণ রিংটোন দেওয়া চাই। কোরআনের আয়াত, হাদিস, দুরূদ শরীফ এগুলো দেওয়া বৈধ নয়, জায়েজ নেই, গুনাহ হবে। প্রশ্ন, ইবলিস শয়তান কোন জাতি? আমরা জানি ইবলিস ফেরেশতা জাতির অন্তর্ভুক্ত, এটা কি সঠিক? ইবলিস শয়তান জিন জাতি। প্রশ্ন, আমি টাকার বিনিময়ে সুদ খেতাম, বর্তমানে আমি তওবা করেছি, আমি যতদিন বেঁচে থাকব ততদিন আর সুদ খাবো না, এইভাবে তওবা করলে কি আল্লাহ পাক ক্ষমা করবেন? ইনশাআল্লাহ। অনুতপ্ত হয়ে কান্নাকাটি করলে আশা করি আল্লাহ পাক ক্ষমা করবেন। প্রশ্ন, মোচের লোম ব্লেড দিয়ে কাটবে নাকি কেচে দিয়ে ছাড়বে? কেচে দিয়ে ছাড়বে, ব্লেড দিয়ে কাটবে না। ফতোয়া দুররে মুখতার এবং আলমগিরিয়াতে ব্লেড দিয়ে ছাঁচা অর্থাৎ কামানোকে সুন্নত লিখছে, এটা সঠিক নয়। কোথাও কোনো হাদিসের মধ্যে কামানোর কথা উল্লেখ নেই, কাটার কথা আছে। কাসু সারেব, মোস কাটো। এহেপু সারেব, ভালো করে মোস কাটো। আখজু সারেব, মোস ছোট রাখো, এই শব্দগুলো হাদিসে আছে, কিন্তু এহলে কৌ, মোস কামাও, এ কথা কোনো হাদিসে নেই। এই জন্য মোস না কামানো চাই। মোস কামাইলে চোখের জন্য ক্ষতি হয়, মোস কামাইলে চোখের জ্যোতি কমে, না কামানো চাই। প্রশ্ন, পুরুষদের তৈরি পোশাক শিল্প ও কারখানায় চাকরি করা যাবে কিনা? জি, যাবে। প্রশ্ন, গর্ভবতী মহিলার 9 মাস পর বাচ্চা যদি পেটে মারা যায় এবং সিজার করে বের করা হয়, কিয়ামতের দিন পিতা ও মাতার কোনো কাজে আসবে কিনা? যে কাজে আসবে। হাদিস শরীফে আছে, এই সন্তান তার পিতা মাতাকে ছাড়া বেহেশতে যাবে না। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে নেক সন্তান দান করেন, আমিন। প্রশ্ন, আমার মেজু ছেলে কোরআন শরীফ 2 পারা হেফজ করে অসুস্থ হয়ে যায়, ঠান্ডা ও সর্দি কাশি লেগেই আছে, আল্লাহ পাক সুস্থ করে দেন। প্রশ্ন, আখেরাতের ময়দান থেকে বের হওয়ার পর কোন জায়গায় এবং কোন সময়, না আরাফাতের ময়দান থেকে বের হওয়ার পর কোন জায়গায় এবং কোন সময় মুনাজাত করলে বান্দার হক পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন? এটা মুজদালিফার ময়দান। আরাফার ময়দান থেকে আরও 3 মাইল পশ্চিম দিকে। প্রশ্ন, শিয়ারা কি কাফের? শিয়াদের মধ্যে 132 ফেরকা আছে। 132 ফেরকার মধ্যে সব ফেরকা কাফের নয়, সব ফেরকা মুসলমানও নয়। কিছু কিছু ফেরকা কাফের, কিছু কিছু ফেরকা কাফের নয়। যেমন ধরেন, কারো কারো আকীদার বিশ্বাস আসল নবী হজরত আলী, এরা কাফের। কারো বিশ্বাস আলীর ভিতরে খোদা ঢুকছে, তা আলী যা বলে এটা খোদার বলা, এরা কাফের। কারো বিশ্বাস জিবরিল আমিন ওহী দিতে আসছিলেন আলীর কাছে, বলে মুহাম্মদের কাছে দিয়ে চলে গেছেন, এরা কাফের। কারো বিশ্বাস বর্তমান যে কোরআন শরীফ আমাদের কাছে আছে, এটা আসল কোরআন নয়, এটা আবু বকর আর ওমরের বানানো, আলাইয়াজুবিল্লাহ, এরা কাফের। আর কেউ কেউ আছে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেয়, অথচ কোরআন শরীফে তার পবিত্রতা বর্ণনা আছে, তাই এরা কাফের। কেউ কেউ আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে মন্তব্য করে তিনি মুরতাদ হয়ে গেছেন, আল্লাহ মাফ করুক, এরা কাফের। তো এই ধরনের আকীদা যারা পোষণ করে এরা মুমিন নয়। প্রশ্ন, মুফতি তাকি উসমানী সাহেব নাকি শিয়াদের কাফের বলেন না? ঢালাওভাবে সবাইকে কাফের বলেন না, আমি যেভাবে বলছি এভাবে বলেন, যে কুফুরি আকীদা যারা পোষণ করে তারা কাফের। প্রশ্ন, ধূমপান করা ব্যক্তি আজান, একামত ও নামাজ পড়ালে তা সহি হবে কিনা? যদি মুখে দুর্গন্ধ থাকা অবস্থায় পড়ায় তো মাকরুহ হবে, আর যদি ভালো করে মেসওয়াক করে নেয়, কুলি করে নেয়, দুর্গন্ধ না থাকে, তাহলে মাকরুহ হবে না। প্রশ্ন, মন থেকে আল্লাহকে সবসময় স্মরণ করলে জীবনের চাওয়া পাওয়া পূরণ হবে কি হবে না? এটা আল্লাহ ভালো জানেন। প্রশ্ন, যদি কোনো লোক জামাতে 1 রাকাত নামাজ না পায়, তাহলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বৈঠকে কি দোয়া পড়বে? বৈঠকে তাশাহুদ পড়বে, আত্তাহিয়াতু পড়বে। প্রশ্ন,
মায়ের চাচাতো বোন অর্থাৎ খালার সাথে দেখা করা যাবে কি? মায়ের চাচাতো বোন যে খালা, এর সাথে দেখা করা যাবে না। আপন বোন যে খালা, এর সাথে দেখা করা যাবে। প্রশ্ন, ঘুম থেকে উঠে হাত না ধুয়ে পানির মধ্যে হাত দিলে উক্ত পাত্রের পানি নাপাক হবে কি না? নাপাক তো হবে না, তবে মাকরু। হ্যাঁ, যদি হাতের মধ্যে নাপাক থাকে তাহলে নাপাক হবে। প্রশ্ন, কোনো মাদ্রাসা কে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য কর্তৃপক্ষকে মিথ্যা স্বপ্ন বলা জায়েজ হবে কি? জি না, জায়েজ হবে না। প্রশ্ন, মক্কা মদিনার কথা মনে হইলেই আমার খুব ইচ্ছা হয় জিয়ারতের, বিশেষ করে যখন হজের মৌসুম আসে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন জিয়ারত করার। প্রশ্ন, মুদি দোকানে যে সমস্ত ইহুদি ও বিধর্মীদের কোম্পানির পণ্য রয়েছে সেই সমস্ত কোম্পানিতে কাজ করা বৈধ হবে কি? হালাল হইলে বৈধ হবে। প্রশ্ন, আমাদের দেশে মুরগি জবাই করার পরে নাড়িবুড়ি বের করা হয়, তারপর ড্রেসিং মেশিনে পরিষ্কার করা হয়, তাহলে কি খাওয়া হালাল হবে? নাড়িবুড়ি বের করার পরও যেই পানিতে ড্রেসিং করা হয় ওই পানিটা থাকে নাপাক। মুরগির গলার রক্ত, পায়ে লাগা পায়খানা, পর পাখায় লাগা পায়খানা, এগুলো সব ওই পানিতে থাকে। ওই পানি যে রং ধারণ করে, বলতে গেলেও তো কেমন কেমন লাগে। আপনি কোনো পানিতে যদি পায়খানা গোলেন, মানুষের পায়খানা, মানুষের গু পানিতে গোলার পরে যে রং হবে ওই রং ধারণ করে। তো এই গুয়ের পানির ভিতরে মুরগি চুবাইয়া পরে আবার খাওয়া, এটা কি রুচিয়ে কুলায়? কুলায় না। হারাম হালাল তো পরে কুলায় না। তো নাপাক পানি থাকে ওই পানিতে মুরগি যদিও নাড়িবুড়ি বের করে চুবানো হয়, তো নাপাকের ভিতরে চুবাইলাম। এরপরে পানি যদি এত গরম হয় যে ওই পানির কিছু অংশ তার চামড়া গোশতের ভিতরেও ঢুকে যায়, বা এই পরিমাণ সময় রাখা হয় যে পরিমাণ সময় পানি ঢুকে যায়, তাহলে এই মুরগি পাক করার আর কোনো উপায় নেই, এটা খাওয়া হালাল হবে না, হারাম হবে। তাই ড্রেসিং না করা চাই। বলবেন আমাকে হাতে ছিলে দেন, অথবা জবাই করে নিয়ে আসবেন, ঘরে এসে নিজেরা ছিলবেন। আল্লাহ, আগের যুগের মা বোনেরা গ্রাম দেশে থাকতেন, ঘর ঝাড়ু দিতেন, মাটির ঘর লিপতেন, উঠান ঝাড়ু দিতেন, ঘরের আশপাশ ঝাড়ু দিতেন, এরপরে ঢেকিতে ধান থেকে চাল বের করতেন, রান্না বাড়া লাকড়ি দিয়ে করতেন, এত কাজকর্ম করতেন, সুস্থ থাকতেন। এখন আমরা টাউনে এসে ডেকি বাদ, এরপরে লাকড়ি দিয়ে রান্না বান্না, এটাও বাদ, ঝাড়ু দেওয়া উঠান আঙ্গিনা এটাও বাদ, মাটি দিয়ে ঘর লেপা এটাও বাদ, এখন এই মুরগিটাও করতে পারবো না, এটাও জবাই করে বাছনি করতে পারবো না, এটাও বাদ। তো তাহলে করবেটা আর কি? এইভাবে অবসর থাকতে থাকতে দেখবেন এই 50% এখন ডায়াবেটিস। কেন অবসর থাকে? কিছু পরিশ্রম করলে ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাওয়া যায়, কিছু কাজকর্ম করতে হয়, অবসর না থাকা চাই। প্রশ্ন, আমি আপনার নিয়মিত তাফসির শুনি, আমার স্বামী তাবলিগে যেতে চায়, আমি বলছি যে হুজুরের কাছে জেনে নেব এটা ঠিক রাস্তা কিনা? জি, তাবলিগ ঠিক রাস্তা। প্রশ্ন, সন্তান পিতাকে বাবা বলে ডাকতে পারে না, এটা কি হিন্দুদের প্রচলন? জি না, বাবা বলে ডাকতে পারবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন, বাচ্চাদের মুখ লাগবে সেহেতু কপালের মাঝখানে টিপ দেওয়া যাবে কি না? এক পাশে দেওয়া যাবে, মুখ লাগা থেকে বাঁচার জন্য। প্রশ্ন, আমি এক মহিলার বাসায় সহিভাবে কোরআন শিখাতে যাই, তার আর্থিক অবস্থা ভালো, আমার ধারণা ছিল সে কোরআন শিখতে টাকা নিবে না, বা নিলেও খুব বেশি নিবে না, কিন্তু সে জনপ্রতি 1000 টাকা নিবে, এটা কি বেশি নেওয়া হয়? মোটেও বেশি নেওয়া হয় না। আমরা বিভিন্ন শিক্ষকের কাছে অঙ্ক শিখি, বিজ্ঞান পড়ি, জিওমেট্রি পড়ি, আরও অনেক বেশি টাকা দেই। এইখানের বেলা তো এই পর্যন্ত প্রশ্ন আসে নাই যে একজন শিক্ষক আধা ঘন্টা পড়ায় 3000 টাকা নেয়, এইটা নেই। কিন্তু ওই বেচারি কোরআন শরীফ পড়াইলু, এই জগতের সবচেয়ে বড় নেয়ামত আমাকে শিখাইলু, সবচেয়ে গুরুত্বপূর্ণ শিখাইলো, তারা 1000 টাকা দিলাম, এটাকেও বেশি মনে করলাম, এটা মোটেও বেশি নয়, এটা অনেক কম। প্রশ্ন, আমাদের মসজিদের প্রস্রাবখানা পশ্চিম দিকে বরাবর? জি না, মোটেও বরাবর নয়, এটা মাপ দিয়ে বানানো হয়েছে। 45 ডিগ্রি থেকে বেশি যদি কেবলার থেকে ঘুরে যায় তাহলে আর কেবলার দিকে ফিরার হুকুম আসবে না, মাকরু হবে না। আমাদের এটা 90 ডিগ্রি থেকেও আসো ঘুরানো, 45 ডিগ্রি থেকে ঘুরলে আর মাকরু হবে না। আমাদের মসজিদের প্রস্রাবখানা 90 ডিগ্রি থেকেও আরও বেশি ঘুরানো। প্রশ্ন, আমি শুনেছি মোবাইলে তেলাওয়াত বা ওয়াজ শুনলে সওয়াব হয় না, কারণ তা সরাসরি শোনানো হয়নি। এখন প্রশ্ন হলো মোবাইলে গান শুনলে গুনাহ হবে কেন?
যে গান শুনলে গুনাহ হবে, তেলাওয়াত শুনলে সওয়াব হবে না। কারণ তেলাওয়াত কাকে বলে? তেলাওয়াত বলে তেলাওয়াতকারী থেকে শোনাকে। তেলাওয়াতকারী মোবাইল এবং টেপ তেলাওয়াতকারী নয়, তেলাওয়াতকারী হয় মানুষ। তো তেলাওয়াতকারীর মুখ থেকে তেলাওয়াত শুনলে সওয়াব হয়, তেলাওয়াত করলেও সওয়াব হয়। আর গানের গুনাহ হওয়ার জন্য গায়ক থেকে শোনা শর্ত নয়। যেভাবে গান শোনেন এটাই গুনাহ। হাদিসে গানা শব্দ আসছে, গায়কের কথা আসে নাই। যেভাবে গান শুনবেন গুনাহ হবে, আর যেভাবে তেলাওয়াত শুনবেন সওয়াব হবে, এ কথা হাদিসে নেই। শুনতে হবে তালি, তেলাওয়াতকারী জবান থেকে। প্রশ্ন, টেলিভিশনে ইসলামী অনুষ্ঠান দেখা যাবে কি না? দেখা যাবে যদি কোনো বিজ্ঞ আলেম অনুষ্ঠান করে, কিন্তু বর্তমানে অনভিজ্ঞ সংখ্যাই বেশি। প্রশ্ন, মাসবুক যদি ইমামের সাথে একদিক অথবা উভয় দিকে সালাম ফিরিয়ে নেয়, তাহলে তার জন্য সাউসিজদা দিতে হবে কি? জি, সাউসিজদা দিতে হবে। প্রশ্ন, ইমাম যদি সালাম ফিরিয়ে নেন আর মুক্তাদিও তাশাহুদ পড়ে নেয়, তাহলে মুক্তাদির জন্য ইমামের সাথে সালাম ফিরানো ওয়াজিব কিনা, না সে অন্যান্য দোয়া পড়ে সালাম ফিরাবে? তাশাহুদ শেষ হয়ে গেলে ইমামের সাথেই সালাম ফিরাবে, অন্যান্য দোয়া পড়বে না। প্রশ্ন, মানুষ খাটো হওয়া কিংবা লম্বা হওয়ার বিশেষ কোনো কারণ আছে কিনা? এগুলো বেহুদা প্রশ্ন। প্রশ্ন, শায়েখ জসিমউদ্দিন রহমানি কি আহলে হাদিস? উনি আহলে হাদিসের কাছে গেলে আহলে হাদিস, হানফিদের কাছে গেলে বলে হানফি। উনি নিজেও বলছেন স্থানকাল পাত্রভেদে চলতে হয়। এটা আলেমদের শান নয়, সবসময় এক নীতির উপরে থাকবে। এখানে আসলাম এরকম, এখানে গেলাম এরকম, দিন এরকম নয়। প্রশ্ন, আমাদের ছেলে জন্ম হওয়ার থেকে পেটে সমস্যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেন। প্রশ্ন, বর্তমান গায়রে মোকাল্লাদের পিছনে মোকাল্লাদের নামাজ সহি হবে কি? যদি দেখি এমন কোনো কাজ হয়েছে যেই কাজে আপনার দৃষ্টিতে বা ইসলামের দৃষ্টিতে অজু ভাঙে, তারপরও অজু করেনি, তাহলে নামাজ হবে না। যেমন ধরেন, রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে অজু ভাঙে, আর যারা গায়রে মোকাল্লেদ মাযহাব মানে না, এরা বলে অজু ভাঙে না। তো আপনি দেখছেন তার রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ছে, সে অজু করেনি, এখন তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। তেমনিভাবে ঘুম গেলেও বলে অজু ভাঙে না। আপনি দেখছেন ঘুমাইছে, এরপরে নামাজ পড়াইতেছে, তার পিছনে নামাজ বৈধ হবে না। তেমনিভাবে পিছনে রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়, এরা বলে হয়তো আওয়াজ দিয়ে বের হতে হবে, আর বিনা আওয়াজে বের হলে অজু ভাঙে না। তো আপনি টের পাইছেন হের বাতাস বের হয়েছে কিন্তু আওয়াজ হয় নাই, এরা তো এমনি নামাজ পড়াবে, আপনি টের পাইছেন, এখন তার পিছনে নামাজ জায়েজ হবে না। আর এগুলো আপনি দেখেন নাই, তাহলে জায়েজ হবে, গুনাহ তার গাড়ে যাবে। প্রশ্ন, আমার কখনো কখনো জোহরের পূর্বের 4 রাকাত সুন্নত নামাজ ছুটে যায়, তখন জানতে চাই যে সুন্নত নামাজ পরবর্তী কাজা করতে হবে কিনা। আমাদের এলাকার একজন ইমাম সাহেব বলেছেন সুন্নতের কোনো কাজা নেই। সুন্নতের কাজা নেই সহি কথা, তবে ওয়াক্তের ভিতরে পড়লে এটা কাজা হয় না, শুধু জায়গা নড়ে গেছে, ওয়াক্তের ভিতরেই তো পড়তেছেন, তাই ফরজ জমাতে পড়ে ফেলছেন, সুন্নত এর পরে পড়বেন। জোহরের 4 রাকাতের পরে 2 রাকাত সুন্নত, এরপরে আগের 4 রাকাত পড়ে নেবেন, এটা কাজা হবে না, এটা আদায় হবে। প্রশ্ন, মৃত ব্যক্তির জানাজার নামাজ একাধিকবার পড়া যাবে কিনা? যদি প্রথমবারে অভিভাবক শরীক থাকে কিংবা অনুমতি দেয়, তাহলে আর পড়া যাবে না। আর যদি অভিভাবক শরীক নেই কিংবা অনুমতি নেই, অন্যরা পড়ছে, তাহলে অভিভাবক পড়া পর্যন্ত যতবার ইচ্ছা অতবারই পড়া যাবে। প্রশ্ন, ইমাম এবং মুক্তাদিদের জন্য জুমার দ্বিতীয় আজানের জবাব দেওয়া জায়েজ আছে কিনা? মনে মনে দিতে পারবেন, শব্দ করে নয়। প্রশ্ন, আমাদের এলাকায় মসজিদের ইমাম বলেছেন মিম্বরে বসে জুমার বয়ান দেওয়া সুন্নতের খেলাফ, ওনার এই কথা সঠিক নয়। মিম্বরের উদ্দেশ্যই হলো মিম্বরে বসে বয়ান দেয়া এবং খুতবা পড়া। প্রশ্ন, এক ব্যক্তি মারা যাওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে ইসালে সওয়াবের উদ্দেশ্যে একজন হুজুরকে 40 দিন পর্যন্ত ওই মৃত ব্যক্তির জন্য কোরআন শরীফ পড়তে বলা হয়, কিন্তু উক্ত সময়ে খাওয়া অথবা টাকা দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। পরবর্তীতে হুজুরকে কিছু হাদিয়া দেওয়া হয়। আমার জানার বিষয় হইল উক্ত হাদিয়া নেওয়া জায়েজ আছে কিনা। এখানে 2টা না জায়েজ হয়েছে। একটা হলো এভাবে 40 দিন হুজুরকে রেখে কোরআন শরীফ পড়া, কবরে বাস, বিভিন্ন জায়গা দেখা যায় কবর বা শর্ত করে খান দেয়, দিয়ে এখানে হুজুর রাত্র থাকে দিনও থাকে কোরআন শরীফ পড়ে, শরীয়তে এমন কোনো বিধান নেই। দ্বিতীয়ত, এইভাবে কোরআন শরীফ পড়ে দোয়া করে পয়সা নেওয়াও জায়েজ নেই। প্রশ্ন, আমি একজন হুজুরের কাছ থেকে শুনেছি পায়খানা করার পর ঢিলাকুলু ব্যবহার না করে শুধু পানি ব্যবহার করার পর মাটি দ্বারা হাত ধুয়ে নিলে জায়েজ হবে। আমার জানার বিষয় উক্ত মশালাটি সঠিক কিনা। জি সঠিক,
তবে ডিলা ব্যবহার করা সুন্নত, না করলেও পাক পবিত্রতা অর্জন হয়ে যাবে। প্রশ্ন, কোরবানির পশু জবাই করার সময় যে নিয়ত করা হয় তা কতটুকু জরুরি? নিয়ত তো ফরজ, তবে নিয়তের উচ্চারণ ফরজ নয়। বাংলায়, আরবিতে বা উর্দুতে বলতে হবে এটা জরুরি নয়। আমার মনের ভিতরে যে ইচ্ছা ওইটাকে নিয়ত বলা হয়। প্রশ্ন, একটি বই থেকে পাওয়া গিয়েছে আকিকার মাংস আকিকাকারীর মা বাবা না খাওয়া উত্তম, না এমন কোনো হাদিসে নেই, সকলেই খেতে পারবে। এমনকি যার আকিকা করা হচ্ছে সে যদি বয়স্ক গোস্ত খেতে পারে সেও খেতে পারবে, কোনো বাধা নেই। জন্মদিন পালন বা জন্মদিনে অনুষ্ঠানে যাওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু গুনাহের কাজ? মাকরুহে তাহারিমার গুনাহের কাজ। আর আজকাল তো এর মধ্যে আরও অনেক গুনাহ শামিল হয় যেগুলো হারাম। গান বাদ্য হয়, বেপরদিগি হয়, আল্লাহ মাফ করুক। এবং বিজাতিদের অনুকরণে অনেক কিছু করা হয়, যেমন কেক কাটে, মোমবাতি জ্বালায়। এগুলো মুসলমানের নিয়ম নয়, এগুলো খ্রিস্টান আর হিন্দুদের নিয়ম। প্রশ্ন, হাদিসে ফেতরা দেওয়ার ব্যাপারে আসছে খেজুর দ্বারা, কিশমিশ দ্বারা, পনির দ্বারা, জব দ্বারা, গম দ্বারা। এখন আমার জানার বিষয় হইল কোটিপতি এবং মধ্যম ধরনের লোক সকলেই কোনো একটা দ্বারা দিবে? আমাদের দেশে সবাই গম দ্বারা দেয়, যে কোনো একটা দিয়ে দিলে আদায় হবে। তাই ধনীরা যেটার দাম বেশি ওইটা দেওয়া চাই, আর গরিবরা যেহেতু গরিব যেটার দাম কম এটা দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। কত এতেকাফকারী কি মাইকে আজান দিতে পারবে? জি পারবে। প্রশ্ন, বর্তমান জমানায়ও কি সেই কাদিম যুগের ন্যায় কারো পক্ষে মুস্তাহিদ হওয়া সম্ভব? তবে হয় না। সম্ভব হওয়া এক কথা, না হওয়া আরেক কথা। প্রশ্ন, শরীয়তে কাউকে ধর্মীয় ভাই অথবা বোন হিসাবে গ্রহণ করার হুকুম কি? ভাই বোন বলতে পারবেন ঠিক, তবে তার সাথে পর্দা মেনটেন করেই চলা লাগবে। পর্দা লঙ্ঘন করা হারাম হবে, কবিরা গুনাহ হবে। প্রশ্ন, কোনো স্ত্রীর যদি তার স্বামীর প্রতি স্বামীর খারাপ আচরণের কারণে ভক্তি ও মহব্বত পয়দা না হয়, তাহলে সেই স্ত্রীর কী করণীয়? আল্লাহর কাছে দোয়া করবে। প্রশ্ন, মাঝে মধ্যে অনিচ্ছাকৃতভাবে দুনিয়া নিয়ে গভীর চিন্তা করতে করতে এক পর্যায়ে আল্লাহর অস্তিত্ব কিসের থেকে এবং আল্লাহ তাআলা আসলেন কোত্থেকে এরূপ চিন্তা চলে আসে, এর কোনো সমাধান খুঁজে পাই না। এমত অবস্থায় আমার করণীয় কি? এমত অবস্থায় করণীয় হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বারবার পড়বেন। প্রশ্ন, আমাদের মসজিদে রঙ্গিত চিরস্থায়ী ক্যালেন্ডার দেখলাম। জোহরের নামাজের পূর্বে নিষিদ্ধ সময় 3 মিনিট এবং তার পূর্বে মাকরু সময় 40 মিনিট। এই মাকরু সময়ে কোনো নামাজ পড়া যাবে কি না? মাকরু সময় মানে নামাজ পড়া মাকরু। প্রশ্ন, ভালো চাকরির জন্য দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিন। মসজিদের প্রস্রাবখানায় বদনামা কোনো প্রকার লোটা নেই, এই কারণে ইস্তেঞ্জা করতে ইতমিনান হাসিল হয় না। তাই আমি মনে করি ওখানে বদনা দিলে ভালো হয়। বাকি হুজুরের মতামত। ওইখানে তো টেপ লাগানো আছে, তো পানির কল আছে, পানিতে এমনি আছে, আর বদনার কী কাজ? বদনা দিলে দেখবেন বদনার ড্রেনে ফেলে দিছে, আরও মুশকিল। পরে এমন মানুষও আছে ড্রেন থেকে তুলে এই বদনা ব্যবহার করবে দোয়া ছাড়া। কারণ এখানে আমি নিজে দেখছি পেশাবখানা উজু করে বসে বসে, উজুখানা থুইয়া উজু করতেছে, পেশাবখানায় বসে। আমার তো নিজের দেখা। তো এরকম মানুষ তো আছে এই জগৎ। তো যেই বদনা ড্রেনে ফুটছে, পেশার ভিতরে চুপছে, সেটা তুলে আবার পানি খরচ করবে, পুরা নাপাক করে আসবে, আরও বড় মুশকিল। আশ্চর্য লাগে, দেখবেন দেখতে শুনতে বড় শিক্ষিত মানুষ দেখি মসজিদে ঢুকার আগে স্যান্ডেল খুলে পা রাখে বাইরে মাটিতে, স্যান্ডেল খুলে পা বাইরে মাটিতে রাখে, এরপরে মসজিদে ঢুকে। তো স্যান্ডেলটা ফাই দিলাম কেন? এই মাটি নিয়েই তো মসজিদে ঢুকা হইল, এটুকু কথা আমার বুঝে আসে না। আচ্ছা, কোথাও গেলে দেখা যায় এটাকে মনে করে আদব। ঘরের দুয়ার হইল এখানে, ওই 2 হাত দূরে স্যান্ডেল খুলে খালি পায়ে হেঁটে ঘরে ঢুক। আমার বাসা তো আলহামদুলিল্লাহ অনেকেই যায়, প্রায় দেখি। তো আমি সাথে সাথে শোধরাই দিই। ওই আধা পথে জুতা খুলে এরপরে বালির উপর দিয়ে হেঁটে ঘরে ঢুকছে। এখন নিজের পাও নষ্ট করছে, আমার ঘরও নষ্ট করছে। তো বললাম যে ভাই জুতা পায়ে দিলেন কেন? জুতা তো এমন জায়গায় খুলবেন যাতে জুতা খুলে পরিষ্কার জায়গায় পা রাখতে পারেন, তাতে ঘরও নষ্ট হলো না, পাও নষ্ট হলো না। জুতাতে ওইখানে খুললেন, এটা মনে করছেন আদব। এখন আমার ঘরও নষ্ট করলেন, আপনার পাও নষ্ট হইল, এখন ঘড়িটা আমাকে আবার মুছতে হবে, এটা আদবিল। তো দেখা যায় এখানে দেখি মসজিদে ভালো ভালো মুসল্লি জুতা খুলে পা আগে মাটিতে রাখে, মসজিদে রাখে না, এরপরে মসজিদে পা দেয় মাটি সহ, মসজিদ নষ্ট করে। আবার কাউকে দেখি যে পা পোষ থাকে, জুতা নিয়ে পা পোষের উপরে ওঠে, এরপরে জুতা খুলে পা পোষে মুছতেছে। তো জুতা নিয়ে যে পা পোষে উঠলাম, আমি রাস্তা দিয়ে হেঁটে আসলাম,
গোবর ময়লা জুতার তলায় আছে, এটা পা পোষে লাগলো। এখন যে পা মুছতেছি তো পায়ে ওই নাপাকটা লাগতেছে না পা পরিষ্কার হইতেছে? পা তো নাপাক লাগতেছে। এগুলো আমাদের খেয়াল হয় না। উজু করে জুতা নিয়ে আসতে মসজিদে, ময়লা পানি টপটপ করে ফুটতেছে, দেখা যায় জুতা নিয়ে মসজিদে ঢুকতেছে, কোনো খেয়ালে নেই। এগুলো খেয়াল করা চাই। আদাবুল মুআশারাত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, এটা পড়বেন। তো কিভাবে চলাফেরা করতে হয়, ইসলামের নিয়ম নীতি এখানে উল্লেখ আছে। কোনো ব্যক্তি খুব ব্যস্ত থাকে, আপনি আসছেন, কি কাজে আসছেন বলেন না, এই কথা সেই কথা, সময় নষ্ট, এতে তার মাথা ব্যথা শুরু হয়। কি কাজে আসছেন, শর্টকাট, তাড়াতাড়ি কাজটা সেরে আপনি চলে যান, বা কাজ সারছে বসে আছে এখন যায় না। একদিন তো আমার বাসায় আসছেন এক লোক, আইসা চৌকির উপরে আসন ধরে বসছেন, বসে বলছেন, হুজুর আপনাকে তো পাই না, আজকে পাইছি, একটু গপসপ করে লই কোন। আরে 1 মিনিট সময় বের করা কত কঠিন, আর উনি আসন ধরা বৈশা এখন একটু গপসপ করে লই। এখন মুরব্বী মানুষ, না বলা যায় যে ভাই গপসপ আমার জন্য সম্ভব নয়, বললে আবার হ্যাঁ এত দূর থেকে আসছি, হুজুর একটু কথা বলতে রাজি। যে দরকারে আসছি দরকারটা সেরে সাথে সাথে আমি বিদায় নিয়ে যাই, এটা হইল নিয়ম। কিন্তু আরেকজনের সময় নষ্ট করা এটা বৈধ নয়। প্রশ্ন, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কি পরিমাণ টাকা পয়সা বা সম্পত্তি থাকা জরুরি? যে পরিমাণ টাকা পয়সা থাকলে ফিতরা ওয়াজিব হয়, ওই পরিমাণ টাকা পয়সা থাকলে কোরবানিও ওয়াজিব হয়। প্রশ্ন, আমি দাড়ি রাখতে চাই, তাফসিরে আসতে চাই, কিন্তু আমার পিতা আমাকে দাড়ি কাটার জন্য অনেক চাপ দিচ্ছে, তাফসিরও আসতে দিচ্ছে না, এমত অবস্থা আমি কি করব? পিতার সাথে বেয়াদবি করবেন না, আদবের সাথে বুঝাই শুনে আসার চেষ্টা করবেন। আর দাড়ি পিতা যতই নারাজ হোক, এটা কামানো যাবে না, যেহেতু এটা কামাইলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হন। পিতা মাতা নারাজ হইলে হবে, আল্লাহ রসুল এবং আল্লাহকে নারাজ করা যাবে না। প্রশ্ন, ধূমপানের হুকুম কি? কারো জন্য হারাম, কারো জন্য মাকরুহ তাহরিমি, কারো জন্য তানজিহি, কারো জন্য মুবাহ। প্রশ্ন, হাত বাঁধার কিছুক্ষণ পরে যদি তাকবীরে তাহরিমা বলে, তাহলে কি তা নামাজের জন্য যথেষ্ট হবে? জি না, সাথে সাথে বলবেন। হাত কান থেকে নিচে নামা শুরু হবে, আল্লাহুর আল্লাহও শুরু হবে, হাত বাঁধা শেষ, আল্লাহু আকবারের রাও শেষ, এভাবে বলতে হবে। মুক্তাদি যদি ইমামের আগে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলে, তাহলে তার নামাজ হবে কি? জি না, হবে না। প্রশ্ন, অনেকে মুনাজাতের মধ্যে বলা থাকে, হে আল্লাহ, আমরা যে দোয়া দুরুদ পড়েছি ইহার সওয়াব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন, এভাবে বলা শরীয়তের দৃষ্টিতে কেমন? বলা যাবে। প্রশ্ন, অন্ধকারে ফরজ নামাজ পড়লে কোনো সমস্যা হবে কি না? কেবলা চিনতে যদি অসুবিধা না হয় তো অন্ধকারে নামাজ পড়তে অসুবিধা নেই। যে অন্ধকারে কেবলা ঠিক করা যায় না, ওইখানে নামাজ পড়া নিষেধ। প্রশ্ন, 2 ঈদের দিন রোজা রাখলে রোজা আদায় হবে কি না? এমনিভাবে কিছু দুপুরে সূর্য ওঠার সময় ও সূর্য অস্ত যাওয়ার সময় নামাজ পড়লে নামাজ আদায় হবে কি না? যে না, কোনোটাই হবে না। প্রশ্ন, যে কোনো পরিমাণ টাকা দিয়ে যদি বন্ধক রাখি, আর জমির মালিক যদি বলেন যে এই টাকা ফেরত দেওয়ার আগ পর্যন্ত তুমি এই জমি ভোগ করতে পারবে, এটার হুকুম কি? এটার হুকুম হলো সুদের হুকুম। এই জমি আমি যতদিন ভোগ করছি এটা সব সুদের অন্তর্ভুক্ত হয়েছে। প্রশ্ন, আমার সাথে কিছু মানুষ বন্ধু সেজে আমার ক্ষতি করছে, এখন আমি বলি তাদের ক্ষমা করে দিয়েছি, কি ক্ষমা করা দেয়াই ভালো? প্রশ্ন, বিকাশের মাধ্যমে কাউকে ঋণ প্রদান করা হলে বিকাশের খরচ কে বহন করবে? ঋণদাতা না গ্রহীতা? যে কোনো একজন বহন করলে জায়েজ হবে, কারো জন্য না জায়েজ হবে না। প্রশ্ন, আমি যেখানে যাই মানুষ আমায় গ্রহণ করে নেয়, মহব্বত করে, কিছুদিন যাওয়ার পর আবার কঠিন শত্রু হয়ে দাঁড়ায়, আমার অনেক ক্ষতি করে, আল্লাহ পাক মাফ করুক। প্রশ্ন, আদম হাওয়া থেকে পৃথিবীর সকল লোকের আগমন, ইংরেজদের আগমন কিভাবে হলো? সকল লোক তো আপনিই বলছেন এভাবে হয়েছে। প্রশ্নটা কিছু এরকম, এখানে ডিগ্রি পড়ে এক ছাত্র, ডিগ্রি, তার মানে ছোটও নয়, লেখাপড়াও কম নয়। এখানে মসজিদে বসে আমাকে প্রশ্ন করে, হয় হুজুর আদম আর হাওয়া তো 2 জন। জি 2 জন। আমরা এত মানুষ কোথা থেকে হইলাম? কন বললাম, ভাই আপনার দাদা দাদি কয়জন? কই 2 জন। এখন আপনার আব্বা চাচা, আপনারা চাচাতো ভাইটে মিলে কয়জন? আছি তো 20-30 জন। এত লোক কোথা থেকে হইলেন? দাদা দাদি 2 জন। জি হুজুর বুঝছি। কন এ নিয়ে ডিগ্রি পড়ার অবস্থা। প্রশ্ন, আমি BSS-M বিভাগ পেয়ে পাশ করেছি, আমি গত 3-4 বছর ধরে চাকরির চেষ্টা করেছি,
আল্লাহ রাব্বুল আলামিন হালাল চাকরির ব্যবস্থা করে দেন। প্রশ্ন, আমি শুনেছিলাম মুসলমান নাকি ঘুমালে নাকি হাত নাপাক হয়ে যায়। জি না, ঘুমালে নাপাক হয় না। হাদিসে আছে আইনা বাতাত ইয়াদুকা, তোমার হাত কোথায় রাত যাপন করছে তুমি জানো না, হতে পারে কোথাও নাপাকের মধ্যে যে হাত পড়ছে। এই জন্য সতর্কতামূলক ঘুম থেকে উঠে হাত পানিতে চুবাইতে নাই, একান্ত প্রয়োজন হলে বাম হাত চুবাইবে, ডান হাত নয়। প্রশ্ন, আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা হজ করতে পারি, আমিন। প্রশ্ন, বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশন একটি সরকারি প্রতিষ্ঠান। আমার প্রশ্ন, এই প্রতিষ্ঠানে টাকা এন্ট্রি অপারেটর পদে চাকরি করা যাবে কিনা? সুদের সাথে জড়িত না থাকলে যাবে। প্রশ্ন, আমার নিজ নামে এবং মা বাবার নামে কোরবানি করি। অনেকে বলে আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কোরবানি হয় না। এই নামের অর্থ এই নয় যে আমি গায়রুল্লাহর নামে কোরবানি করতেছি। আল্লাহ মা বাবার নাম মানে তাদের পক্ষ থেকে কোরবানি করা, এটা বলে নামে করা। প্রশ্ন, আমি অনেক অসুস্থ, আল্লাহ পাক সুস্থ করুন। আমি মাস্টার্সের ছাত্র। আমি নিয়ত করেছি আগামী বছর আমার আব্বাকে হজ করতে পাঠাবো। আপনি কাবা শরীফ তাওয়াফ করার সময় আমার আব্বার জন্য দোয়া করবেন। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে হজ নসিব করুন। প্রশ্ন, আমার সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক হেদায়েতের উপরে অটল রাখুক। প্রশ্ন, আগামী 27 সেপ্টেম্বর 2014 রোজ বুধবার মিল ভিটা চৌরাস্তা মোড় সংলগ্ন আরামবাগ মেইন রোড, রূপনগর, মিরপুর এক বিরাট ওয়াজ মাহফিল। প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদিন আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ ফজলুল করিম পীরে কামেল চরমোনাই। প্রশ্ন, আমরা এই মাদ্রাসার ছাত্র, আমাদের পরিচয়পত্র না থাকায়, পরিচয়পত্র দেওয়া হয় মাত্র তো বছর শুরু হইলে অপেক্ষা করুন। প্রশ্ন, তাবলীগের মুরব্বী হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই ও হজরত জাকেরিয়া রহমতুল্লাহ আলাইহির পীর আছে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পীর হজরত মৌলানা খলিল আহমদ সারনপুরি, এর আগে ছিলেন হজরত মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি। আর জাকেরিয়া রহমতুল্লাহ আলাইহির পীর আল্লামা খলিল আহমদ সারনপুরি রহমতুল্লাহ আলী। প্রশ্ন, আমি ব্যাংকে টাকা রাখতে ইচ্ছুক, কোন পদ্ধতিতে টাকা রাখলে আমার টাকা হারাম হবে না? কারেন্ট অ্যাকাউন্টে রাখলে হারাম হবে না, তবে বড় ব্যবসায়ী ছাড়া সাধারণত ব্যাংকওয়ালারা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে রাজি হয় না। তাই আপনি অন্য অ্যাকাউন্টে সেভিং অ্যাকাউন্টও রাখতে পারেন, তবে সুদ না নেওয়া চাই। যদি এসে যায় সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনকে দিয়ে দিবেন। প্রশ্ন, খারাপ কাজ করতে মন চাইলে কি করা উত্তম? মওতের স্মরণ করবেন বেশি বেশি। প্রশ্ন, দুঃখী এতিম অসহায়দেরকে দেখলে আমার খুব কষ্ট হয়, কিন্তু আমার এই পরিমাণ সামর্থ্য নেই যে আমি তাদের সহযোগিতা করব। তা হুজুরের নিকট দোয়ার আবেদন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। প্রশ্ন, চেয়ারে বসা ব্যক্তির চেয়ার দাগের সামনে থাকবে না পিছনে? যদি সে শুরু থেকেই চেয়ারে বসা থাকে তো নিজের বডি সব বরাবর থাকবে, তখন চেয়ারের পিছনের পায়ে একটু পিছনে রাখতে হবে। প্রশ্ন, কোনো ব্যক্তির মাঝে মধ্যে ইয়া রাসূল আল্লাহ বলে ওঠে, কিন্তু এভাবে বলা ঠিক নয়। প্রশ্ন, কোনো ব্যক্তি নামাজে ইমামের সাথে অংশগ্রহণ করে রুকু পেয়েছে কিনা সন্দেহ করে এক রাকাত অতিরিক্ত পড়লে নামাজ সহি হবে কি? শেষ বৈঠক করার পর যদি অতিরিক্ত এক রাকাত করে তাহলে সহি হবে। প্রশ্ন, আমরা দুই বন্ধু এক সপ্তাহে বিবাহ করতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বিবাহে কামিয়াব করুন। প্রশ্ন, খুতবার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হবে কি? মনে মনে পড়বে, আওয়াজ করে নয়। প্রশ্ন, ঈদের খুতবার সময় ইমামের সাথে তাকবীরে তাশরিক বলা মনে মনে বলবে, আওয়াজ করে নয়। প্রশ্ন, বাবার দোয়া এবং প্রাইভেট পড়িয়ে আমার কাছে 50,000 পরিমাণ টাকা জমা হয়েছে, এই অবস্থাকে আমার যাকাত দিতে হবে? জি, দিতে হবে। প্রশ্ন, আমি আমার এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তাম। ওনার বাসার সামনে একটি জমি ছিল এবং তিনি বর্গা দিয়েছিলেন। সেই জমিতে শশা উৎপাদন করা হতো। তো একদিন আমার সহপাঠীরা ওই শিক্ষকের কাছে অনুমতি চাইল তা খাওয়ার জন্য। জবাবে তিনি বললেন, এটা অন্যের ফসল। তা সত্ত্বেও আমরা সহপাঠীরা তা খেয়ে ফেলি, আমাকেও খেতে বাধ্য করল। এটা কি চুরি করা হবে? যদি অগোচরে হয় চুরি হবে, ওনার সামনে দিয়ে হলে ডাকাতি হবে।
প্রশ্ন, ফরজ নামাজের পর সম্মিলিতভাবে মুনাজাত করা কি বিদআত? জিনা বেদাত নয়। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কি জীবিত কিনা? হ্যাঁ, তিনি হায়াতুন নবী। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। হাদিস শরীফ পরিষ্কার আছে যে আল আম্বিয়া ও আহইয়া ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরের মধ্যে জীবিত আছেন। প্রশ্ন, মসজিদের বাইরে হারানো যাওয়া বস্তুর এলান মসজিদে করা জায়েজ কিনা? জেনা জায়েজ নেই। প্রশ্ন, মান্নতের গুরু দিয়ে কোরবানা করা যাবে এবং তার গোশত মান্নতকারী বা তার বাসার মানুষ খেতে পারবে? মান্নতের গুরু মান্নতের জন্যই জবাই করবেন, নিজেরা খেতে পারবেন না। নিজেদের ওয়াজিব কোরবানি এ মান্নতের গুরু দ্বারা আদায় হবে না। এক দুইটি জরুরি কথা। এক কথা হইল, আজকে আসার পরে আমাদের মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত কমিটির সদস্যবৃন্দকে একটু মসজিদে বসার আবেদন করছি, কিছু কথাবার্তা বলবো। 2 নম্বর, আগামী বৃহস্পতিবারে আমার হজের ফ্লাইট। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল হজ নসিব করেন, আসানির সাথে হজের কাজগুলো সম্পাদন করা তৌফিক দেন। আমিও সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে কবুল হজ নসিব করুন। তাই সামনের শুক্রবারগুলোতে তাফসির বন্ধ থাকবে। সামনের শুক্রবার তো আমি আর পাচ্ছি না, সামনের শুক্রবার থেকে তাফসির বন্ধ থাকবে। আমার রিটার্ন ফ্লাইট হলো আগামী মাসের 18 কিংবা 19 তারিখ। আগামী মাসের 18 কিংবা 19 তারিখে, এর পরের শুক্রবার থেকে ইনশাআল্লাহ আবার তাফসির শুরু হবে। সকলের কাছে দোয়ার প্রার্থী। আর আমাদের মাদ্রাসার যে কাজ চলতেছে আপনারা দেখতেছেন, আলহামদুলিল্লাহ, আশা করি দোয়াও করতেছেন, সাহায্য সহানুভূতিও করছেন। এখন কিন্তু কাজ সামনে চালানো অনেকটা কঠিন হয়ে পড়ছে। আমরা যে কমিটমেন্ট করছিলাম সব টাকাগুলো হাতে আসেনি। টাকাগুলো হাতে আসতে কাজ সামনে চালানো সম্ভব হইতো। আশা করি যারা কমিটমেন্ট করছেন তারা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিলে কাজটা সামনে অগ্রসর হয়। আর যারা এখনও করতে পারেনি তারাও শরীক থাকার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। দূর দরাজ থেকে যে সমস্ত ভাইয়েরা আসেন আর যারা কাছের আছেন সকলের কাছেই বলি, আমার এই কথাবার্তায়, উঠা বসায়, চলাফেরায় আমি আপনাদের থেকে, সকলের থেকে ছোট। আপনাদের মনে কষ্ট যেতে পারে, মানুষ হিসাবে কষ্ট যাওয়াই স্বাভাবিক। আমার দ্বারা কটু কথা অনেক সময় মুখে আসাও স্বাভাবিক, যেহেতু আমি মানুষ, ফেরেশতা নই। সকলের কাছে আমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই, আপনারা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। আমিও সকলকে ক্ষমা করে দিয়েছি। মা বোনদের কাছেও দোয়া চাই, ক্ষমা চাই। আমিও সকলকে দোয়া করি এবং ক্ষমা করি। আল্লাহ, সামনে কোরবানির ঈদ আসতেছে, আশা করি সকলেই বেশি থেকে বেশি কোরবানির চামড়া মাদ্রাসায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, অনেকে কোথায় লালবাগ থেকে, গুলিস্তান থেকে, আরও দূর দূরা এলাকা থেকে চামড়া পাঠায়। এখানে আত্মীয় স্বজনরা ফোন করেন যে আমাদের এখানে মাদ্রাসা আছে, চামড়া পাঠাইলে অনেক সওয়াব হবে, তোমরা চামড়া পাঠাইয়ে দাও। অনেকে গিয়ে নিয়ে আসে। সকলে চেষ্টা করব চামড়াগুলো এখানে পৌঁছিয়ে দেওয়ার। পৌঁছাইতে না পারলে আমাদের এখানে আলহামদুলিল্লাহ ছাত্র আছে, আমাদের কমিটির সদস্যবৃন্দ আছে, এই ছাড়াও এলাকার অনেক হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী আছে, ওনারাও চামড়া সংগ্রহের কাজে অনেক পরিশ্রম করেন। ফোন করলে ইনশাআল্লাহ গিয়ে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।